হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ আনাদার মিনি ব্লগ। আজকে শুরুটা একটু অন্যরকমভাবেই করলাম। গতকাল রাত্রেবেলায় ওর বসের ওয়াইফ আমাকে টেক্সট করে যে আজকে আমার সাথে দেখা করতে চায়। তো আমি একদম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম বাস স্টপে, আর সেখান থেকে বাস ধরেই চলে গিয়েছিলাম আমার গন্তব্যস্থল। সোজা চলে এসেছি একদম যেখানে দেখা করবে। ও আমাকে টাইম দিয়েছে 1:30টার সময়, তো আমি আধা ঘন্টা আগে চলে এসেছি। তো ভাবলাম ভিডিও করাই যেতে পারে। আর আজকে চলো তোমাদের সাথে জাপানিজ পার্লারও আমি শেয়ার করব। আর আগে যখন এইখানে থাকতাম, আমি তো এখন এখানে চলে এসেছি, মানে দেখা করবো যেই জায়গায় সেখানে আমি চলে এসেছি। আগে এখানে যখন থাকতাম, এখানে যখন তখন বলতো, তখন তোমাদের সাথে তো অনেকবার শেয়ার করেছি যে আমি দেখা করতে চলে যাই। কিন্তু এখন আমি যেহেতু অন্য জায়গায় চলে গেছি, মানে অন্য জায়গায় আমরা এখন রুম নিয়েছি, সেখান থেকে তো আর যখন তখন এভাবে আসা যায় না। তো এরকম টাইম ফিক্সড করেছি। তো আমি ভাবলাম আধা ঘন্টা আগে চলেই এসেছি যখন, তাহলে চলো ভিডিও শুরু করা যেতেই পারে। তো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো। আরেকটা জিনিস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জাপানিজ পার্লার। হ্যাঁ, আমি এখন জাপানিজ পার্লারে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা। আমি চলে গিয়েছিলাম রোসো হেয়ার অ্যান্ড স্পাতে। আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 1:30-তে। তো সেই বুঝেই আমাকে বাড়ি থেকে বেরোতে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হলো আমার বসের ওয়াইফ। আমি যেহেতু আমার বুকিং টাইম মতো চলে গিয়েছি, তাই আমার চেয়ারে আমাকে বসতে দিয়ে দেওয়া হয়েছিল। আমি সেখানে বসে এরকম ভিডিও ক্লিপ নেওয়া শুরু করে দিয়েছিলাম, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তারপর আমি আমার আগের চুলটাই দেখো শেয়ার করছি তোমাদের সাথে। আমার আগের চুল কেমন ছিল আর এখন চলছিল আমার হেয়ার কাটিং। আমি বলেছিলাম আমার চুলটা জাস্ট একটু ছোট করতে। এরপর চলছিল এই যে আমার চুলের এই কালার করা। কালার তো না, অ্যাকচুয়ালি ব্লিচিং না কি বলে সেটাই করছিলাম। আমি এইসব সম্বন্ধে সত্যিই জানি না। তো আমার এখানে অলরেডি করে এরকম আমাকে রেনকোটের মতো মাথার মধ্যে পরিয়ে দিয়েছিল। তারপর ওয়াশ করিয়ে নিয়ে এসে, মানে শ্যাম্পু করিয়ে নিয়ে এসে আমার এই যে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শোকাচ্ছিল। আমার অলমোস্ট ডান হয়ে গেছে। তারপরে আমার চুলটাকে একটু কার্লিও করেছিল ওরা শেষে। তারপর আমার লুকটা দেখো, এই যে এটা ছিল আমার ফাইনাল লুক। আমার যখন পুরো কমপ্লিট হয়ে গেছিলো, তখন আমার হাজব্যান্ডও চলে এসেছিলো। ওর তখন ব্রেক টাইম ছিল, ও আমার সাথে দেখা করতে এসেছিলো। তো এদেশে দেখে বলছে বেশ ভালো লাগছে। তো বলছিল পুরো চুলটাই করতে পারতে, তো আমি করিনি। আমার এইসব করতে প্রায় সময় লেগে গেছিলো ওই 3 থেকে 3.5 ঘন্টার মতো। তারপর আমি বিকেলের বাস ধরে বাড়ি চলে আসি। ব্যাপার হচ্ছে, আমার চুলের কালারটা আমি এরকম কেন করলাম। তো আমার হাজব্যান্ড অনেকদিন ধরেই আমাকে বলছিল যে তুমি চুলটা একটু কালার করো, তুমি কেন করো না। ওর পছন্দ, কিন্তু আমি না করতাম। যাই হোক, এসব পরের কথা, বাদ দিলাম। বসের ওয়াইফ যিনি আছেন, ওরও বসের ওয়াইফ, আমারও সেম। যাই হোক, তো উনি আমাকে বিশেষ করে আমার ওয়েডিং গিফট, মানে ওয়েডিং অ্যানিভার্সারি গিফট হিসেবে আমাকে প্রেজেন্ট করবে এরকমভাবে, মানে আমাকে ও একটা গিফট দিতে চায়। তো সচরাচর ও তার আমার হাতে টাকা দেবে না নিশ্চয়ই। তো বলছে চলো তোমার চুলটাকে আমি কালার করে নিয়ে আসি, বা কোনো কিছু, মানে আমার একটা সৌন্দর্য ও দিতে চায়, মানে